শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই দরজা খুলেই দেখছি দরজার সামনে দাঁড়িয়ে আছে আমাদের এই পুচকু সোনা। যাবে হচ্ছে স্কুল, একদম রেডি হয়ে গেছে, তার মামাকে ডাকছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো ফাইনালি ওকে স্কুলে ছাড়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে গাছে দেখো কত ফুল ফুটেছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর গাছ ভর্তি ফুল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো চলে আসছে একদম আমাদের বাড়ির মানে কি বলবো, সব থেকে ভালো ভদ্র বাচ্চা হচ্ছে এই যে আমাদের পুচকু সোনা। তো একবারও বলছে না যে স্কুলে যাব না। এত লোকজন আছে, তার মধ্যে থেকেও রিকু কিন্তু একদিন স্কুল কামাই করেছে, আর এ কিন্তু একদিনও স্কুল কামাই করলো না। যাই হোক, মামার বাড়িতে এসেও দেখো স্কুলে যাচ্ছে। টাটা দে। সকালে চা খাবার আগেই আমি সকালের ব্রেকফাস্টটা রেডি করে রাখছি। তো এই দেখো মটরটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো মটর আলু কাঁচা লঙ্কা দিয়ে একদম সিদ্ধ করে রেখে দেবো। তারপরে হচ্ছে চাটা বানাবো। তো একটু যদি কাজ আগিয়ে রাখি তো অনেকটাই কিন্তু সুবিধা হয়, যেহেতু বাড়িতে অনেকই লোকজন আছে। তো এই দেখো গ্যাসটাও আমি কিন্তু ধরিয়ে দিলাম। আর এখানে দেখো সিটি পড়াও কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, সকালবেলায় সব বসে গেছে। এটা কিন্তু চায়ের আসন না, এটা হচ্ছে ফল রং করা। আগের দিন রাতে মমতা করেছে, আর এখন এই যে আমার বর করছে, এরপরে হচ্ছে মমতা করবে। আর এদিকে এর বিস্কুট, এই দেখো এর শুধু খাওয়ার। আর এই একটা এ কি করবে এখন, স্নান করবে। চলো এরকম রং টং করুক, তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল সবাইকে চা নিয়ে, সবার জন্য চা করে নিয়ে আসলাম। তো এখন চা খাওয়া হবে। আর আমার ননদ কিন্তু কি বলতো, ওর দুটো বৌদি ও যেখানে পাচ্ছে সেখানে খেয়ে খেয়ে বেড়াচ্ছে, উপর থেকে খেয়ে আবার নিচে এসছে চা খাওয়ার জন্য। মানে অন্য সময় চা একবারও খাই না, ওদেরকে আমি ভাগের ভাগ ছাড়বো কেন। সবাই মিলে এখন চা খাচ্ছে। আর একজন ঘুম থেকে উঠলো, উঠে মুখ না ধুয়ে চা খাচ্ছে। একসাথে এত লোকজন মিলে চা খাওয়া তো হয়ই না। তো এখন যেহেতু আছে সবাই, সেই কারণে একসঙ্গে বসেই চা খাচ্ছি। আর আবার কবে কে কোথায় আসবে, কি একসঙ্গে হব কি হব না, সেটা কেইবার বলতে পারে, তাই না বলো। সেই কারণে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু মজা করতে ছাড়ছি না। আর ওই যে দেওর সবেমাত্র ঘুম থেকে উঠলো, আর আমি বলছি এনাও বসে বিছানায় বসে বেডটি খেয়ে নাও। আর এদিকে দেখো বাচ্চারাও কিন্তু, আমরা যেরকম বড়রা আনন্দ করছি তেমন কিন্তু বাচ্চারাও আনন্দ করছে। আর বাচ্চাদের সাথে যোগ দিয়েছে আমাদের দেওর। তো ও হচ্ছে ওদের সঙ্গে এখন ক্যারাম খেলছে। আর মানে ওকেও আমি ইয়ার্কি মারছিলাম যে তুমিও এখন বাচ্চা হয়ে গেছো। তো যাই হোক, ওরা এদিকে খেলাধুলা করছে। আর এদিকে দুই ননদিনে আমার বসে গেছে আমাকে ঘুগনি করার জন্য। পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে, মশলা করব, আবার হচ্ছে চিকেন রান্না করব, বাবু খেয়ে স্কুলে যাবে। আর এই দেখো এখানে নিরামিষ ঘুগনি আদা জিরা টমেটো দিয়ে করে নিচ্ছি। মামা পেঁয়াজ রসুন খায় না, তো সেই কারণে মামার জন্য আর কি নিরামিষ ঘুগনি বানিয়ে নিলাম। তো এটা সরিয়ে রাখবো, তারপরে আবার আমাদের জন্য ঘুগনি রান্না করব। তো এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি হবে। তেলের মধ্যে সব কিছু দিয়ে মশলা টশলা কষিয়ে এবারই হচ্ছে মটরটা দিয়ে দিলাম। আর মটরটা না খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, আর ঘুগনিটা খেতেও বেশ ভালোই হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই কারণে কিন্তু বলতে পারছি। তো এদিকে তো ঘুগনি হচ্ছে, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি। ভাতও কিন্তু টকবক টকবক করে ফুটছে। আর এই দেখো একদম ঘুগনি রেডি, ফাইনাল লুক। তো ঘুগনি সাথে হচ্ছে মুড়ি। আর এই দেখো সবাই পাতায় খাবে। আর আজকে টেবিলে গেলাম না, সবাই বললো এই ঘরের মেঝেতেই আর কি দিয়ে দাও। খাওয়া দাওয়ার পরে ঘরটা একবারে ভালো করে মুছা হবে। তাকাও কেমন হয়েছে বলো ঘুগনি। না খেয়ে বললো ভালো, এখনো খেতেই পারিনি। রিনি চুপচাপ বসে থাকলে হবে না, শোনা নিয়ে খেয়ে নি। চাটা খাওয়ার পরে এই দেখো সবাই মিলে আবার একসাথে ব্রেকফাস্ট করা শুরু হয়ে গেছে। আর ব্রেকফাস্টে কি আছে সেটা তো তোমরা জেনে গেছো। আর এদিকে খাওয়া হচ্ছে, আর আমি ভিডিও করছি বলে বলছে বৌদি সব কিছুরই ভিডিও করে। তো ওটাই বলছে, আর হাসাহাসি হচ্ছে, আবার কেউ কেউ লজ্জাও পাচ্ছে। তো আর এই দেখো চলে আসলাম রান্নাঘরে। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন। আর এখানে দেখো আমি মশলা টশলা সব কষিয়ে কমপ্লিট করে নিয়েছি, কারণ আমার তাড়া আছে, আমার ছেলে স্কুলে যাবে।
তো এখানে কিন্তু ভাতও এখনও হয়নি, মানে হওয়ার মধ্যে আর কি। তারপরে চলে আসলাম ঘরে। এই দেখো তোমাদেরকে কিন্তু ফলগুলো দেখাচ্ছি, তো রং করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তাই না, আতাটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, আতা আর তার সাথে আছে আপেল। আর তোমাদের দাদা ভাইয়ের যতই প্রশংসা করব ততই কম হবে, A to Z সব রকমের কাজ জানে, তোমরা একটু একটু করে জানতে পারছো। এই ফলগুলো বানিয়েছে, আর দেখো আমার বাবু হাতে করে নিয়ে দেখছে কোনটা বেশি ভালো লাগছে, ও আর কি সেটাই নেবে, এরকম ধান্দা বাচ্চা মানুষ যেটা হয় স্বাভাবিক। তো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেই কারণে তোমাদের সামনেও আসতে পারছি না, যতটা পারছি তোমাদেরকে মানে ফুল ওয়াচ করে দিচ্ছি। এতে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সেটাই অনেক ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করছি না। আর এই দেখো আতা, তো আতা আর আপেল তো আমার বর আর আমার যা দুইজনা মিলে রাত থেকে রেডি করলো। তো রেডি করা একদম কমপ্লিট। তো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ছেলে স্কুল যাবে, আর ছেলের সাথে যাবে ননদের মেয়ে, ওর দুইজনাকে একসাথে নিয়ে যাবে তোমাদের দাদাভাই স্কুলে, দুইজনা দুই স্কুলে পড়ে, তো ওদের দুইজনাকেও এখন ছাড়তে যাবে। এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয় না, আর আমার চোখ মুখের অবস্থা দেখো, মানে আমি এতটাই ব্যস্ত, নিজের দিকে কিছু তাকানোর মানে সময় পাচ্ছি না, কানের উপরে নেই কদিন ধরে ভিডিওতে। তো যাই হোক তাই বকবক করছি। তো চলো দেখো, প্রত্যেকদিন আমাকে দেখো আমার বরের সঙ্গে বিছানা গুছাতে, আর আজকে দেখছো দেখো দুই ভাই বোনে করছে বিছানা তোলার কাজ। এটা হচ্ছে ভাইয়ের বউ। উঠে পড়ো উপরে। এবার যাকেও দিয়ে দিয়েছি কাজ, যা এটা কি করছে তোমরা একটু আন্দাজ করো, ঠিক আছে? তারপরে আমি না হলে পরে বলে দেব। কি খাচ্ছ? মুড়ি ঘুগনি। ঘুটো ঘুটো ভালো করে ঘুটো। খান না। খাও। কি সব করছে রে? কি হবে এটা দিয়ে? এটা দিয়ে হনুমান সাজা হবে। তাহলে সবাই হনুমান সাজুক, এদের সব বসে আছে, লাইনে আছে। আমরা হনুমান সাজবে সব। দেখো ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে, এখন মাখানো হবে। প্রথমে দেখো একটা শুরু করে দিয়েছে, আর এবারে আমরাও শুরু করবো। করো দেখি, শুরু করো। চালু শুরু আরম্ভ। তো এই দেখো প্রথম ফেস প্যাকটা কিন্তু লাগানো শুরু করলাম আমার ননদকে দিয়ে। দেখেছো কিরকম করে আমি ঘষে ঘষে ফেস প্যাক লাগাচ্ছি। তারপরে ননদের হয়ে গেল, চলে আসলো যা। তো এই দেখো এবার কিন্তু জায়ের মুখে লাগিয়ে দিচ্ছে, এক এক করে কিন্তু সবারই মুখে লাগানো শুরু হয়ে গেছে, আর সবাইকে লাগিয়ে দেব। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে ননদ, তোমরা তো জেনেই গেছো। তো ওকেও বললাম তুমিও একটু করো। আর এদিকে দেখো মামির মজা দেখো, মামিকে ফেস প্যাক লাগাচ্ছে আর মামি এদিকে ফোন করতেই ব্যস্ত, আর মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাচ্ছে। তো মামি আবার ফোনটা কেটে দিল সবাই রাগানোর পরে। তো মামিকে দেখো এবারে লাস্টে কিন্তু তোমাদের দাদা ভাইকে লাগাচ্ছে। ওইবার কেন বাদ যাবে, তাই না? বলো আমরা মেয়েরা করবো আর ও বসে বসে দেখবে, সেটা কখনো হতে পারে? তাই ওকেও লাগিয়ে দিলাম ফেস প্যাক। তারপরে এই দেখো এবারে আমি নিজের মুখটা ঘষাঘষি করছি। তো চলো আমিও এখন ফেস প্যাকটা লাগিয়ে নিই। এই দেখো বন্ধুরা আমাদের ফেস প্যাক লাগানো হয়ে গেছে, মানে ভূত পেতনি ডাকিনি জুকিনি সব সাজা কমপ্লিট। আর এই দেখো এক একজনের এর আবার ঘুম চলে আসছে ফেস প্যাক মেখে, মানে এত আমি পার্লারের কাজ ভালো শিখে গেছে, ঘুম চলে তো দেখো পার্লার ফেস প্যাক। সব থেকে বড় বাদর, মামাকে বলছে মামা তোমাদেরকে বাদর করেছে, তুই তো এসে বলে গেলি মামা তোমাদেরকে আবার তুই তো এসে আমাকে বাদর বলে দিচ্ছিস। কেমন লাগছে আমাদের মুখগুলো, ভালো লাগছে, খারাপ লাগছে না? কালো হয়নি তো, তার সাথে আমার বরটার একটু বয়সটা বেশি বেশি লাগছে, তো একটু কম যদি হয় তো সেই কারণে বরটাকেও। তো বন্ধুরা বলো তো আমার বয়স কত? বারবার বয়স করছে সব থেকে। চলো আবার মুখটা ধুয়ে এসে আবার সবাই একসঙ্গে লাইনে বসবো, তখন দেখবা কার মুখটা বেশি পরিষ্কার হয়েছে। ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ফেস প্যাক মাখা কমপ্লিট, আর এবার হচ্ছে খাবার নিয়ে চলে এসেছি লাঞ্চ। স্নান করনি? হ্যাঁ স্নান টান করলাম, দেখে তো বুঝতেই পারছেন মাথায় শ্যাম্পু দিয়েছি। আর মামিরা সবাই আর কি ওপরে খাচ্ছে, আমাদেরকেও খেতে বলেছিল কিন্তু আমরা খাইনি, আমরা নিচে রান্না করেছি। ছেলে স্কুল গেছে তো ওর জন্য রান্না করলাম, তখন আর কি সবার জন্য রান্না করে নিচ্ছি, আর তেমন কিছু রান্না করিনি।
ভাত আর পটল ভাজা, যেটা আমরা আর কি খাই, পছন্দ করি। আর তার সাথে এই যে চিকেন কষা আছে, আর হচ্ছে সকালকার ঘুগনিও আছে, হচ্ছে যেটা দিয়ে আর কি খাবো মানে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করার পরে এই দেখো আমার মামা শ্বশুরের ছোট ছেলে আর বৌমা চলে যাচ্ছে বাড়ি, আর মামিরা কিন্তু পরে যাবে, আর তোমাদের দাদাভাই ওদের ছাড়তে যাচ্ছে। এত বড় গিফট নিয়ে আসলো আমার জন্মদিনে, আবার না দিয়ে নিয়ে এবার কি বলছো দেখি? খেতে দিইনি, তার জন্য বন্ধুরা ঠাকুর জামাই চলে গেল, আর ভাগ্নেও বাড়ি চলে গেল, ওর পড়া আছে, পড়ে টোরে আবার রাতে আসবে। আর একটা গিফট নিয়ে গেল, আর একটা গিফটও দিয়ে গেছে। তো চলো সেটা কি তোমাদেরকে দেখাই, আসো বাড়িতে। গিফটটা তোমাদের পরের ভিডিওতেই শেয়ার করব।